মৃত বাংলার মা বোনদের সঙ্গে সেখানে সহবাস হয়। আপনি বসাচ্ছেন নবান্নে, আর মেডিকেল কলেজগুলো পরিণত হচ্ছে নরকে। যান আরজি করে ঘটনা পড়ুন, দেখুন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার আমলে বাংলার অগ্রগতি কি হয়েছে, যেখানে এখন লাশ বিক্রি হয়। মৃত বাংলার মা বোনদের সঙ্গে সেখানে সহবাস হয়। বহুদিন আগে নিঠারি কাণ্ডের হত্যাকারী গার্গ, তাকে ফাঁসি সাজা শোনানো হয়েছিল বাচ্চা বাচ্চা মেয়েদের হত্যা করে তারপরে তাকে রেপ করতে বলে। নেক্রোফ্যালিয়া বলা হয় এটাকে। সেই জিনিস আপনার রাজ্যের প্রিমিয়ার হাসপাতাল আরজি করের মর্গে হচ্ছে। ভেবে অবাক, মানে কত বম্ব হচ্ছে আমরা। আপনার তবুও লজ্জা নাই? তবু আপনার মনে হচ্ছে না যে আন্দোলনকারীদের সঙ্গে একবার সরাসরি গিয়ে কথা বলা দরকার? আকাশ ভেঙে পড়বে আপনার মাথায়। আপনি নিজে যান সেই আন্দোলনকারী ছাত্রদের কাছে, সেখানে গিয়ে আপনি আলোচনায় বসুন। দেশ দেখিয়ে, দেমাগ দেখিয়ে, অহংকার দেখিয়ে, দম্ভ দেখিয়ে সুপ্রিম কোর্টে কেস করে সবকিছু সমাধান হয় না। আজকে ভাবছেন গ্রামে তেমন এফেক্ট নাই, সব জায়গাতে এফেক্ট হবে দিদি ভাই, চিন্তার কোনো কারণ নাই। রুগী যে মারা যাচ্ছে তার তথ্য আমাদের কাছে নেই, এটা সরকার বলছে, কোনো তথ্য প্রমাণ আমাদের নেই। কেউ এসে বলেনি এখন পর্যন্ত, আমরা জনপ্রতিনিধি, কেউ এসে এখন পর্যন্ত বলেনি যে বিনা চিকিৎসায় আমার বাড়ির পেশেন্ট মারা গেল, কেউ বলেনি। ডেঙ্গুতে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না। কোভিডে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না। আন্দোলনের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এত সতর্ক কেন? ডাক্তারদের যুক্তি আছে। ডাক্তাররা কি বলছে? আন্দোলনকারী ডাক্তাররা, পশ্চিমবঙ্গে 70,000-এর উপরে ডাক্তার আছে, আর জুনিয়র ডাক্তার আছে 6 থেকে 7,000। তাহলে কেন মারা যাবে রুগী? কেন পেশেন্ট চিকিৎসা হয় না? সেই সমস্ত ডাক্তারদেরকে সেখানটা এনগেজ করুন। আন্দোলনকারীদের কথার মধ্যে যুক্তি তো আছে। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য অন্তত বাংলার মানুষ বিশ্বাস করবে না। যারা ডেঙ্গু নিয়ে তথ্য দেয় না, যারা কোভিড নিয়ে তথ্য দেয় না, তাদের কাছ থেকে এ বাংলার মানুষ তথ্যের বিষয়টাকে অনুধাবন করতে চায় না। আরো বড় কথা, স্বাস্থ্য দপ্তরে আপনি বলুন, এই পশ্চিমবঙ্গের আরজি করের মতো হাসপাতালগুলোতে মর্গে কত দেহ ঢুকেছে আর কত দেহের হদিশ নেই, তার জবাব দিন। আপনি তৈরি করছেন এই বাতাবরণ, জুনিয়র ডাক্তাররা যাতে বাধ্য হয় আন্দোলন করতে, তার জন্য এটা এক ধরনের প্রভোকেশন, আপনার পক্ষ থেকে উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনি এজেন্ট প্রভোকেটার, আপনি তৈরি করছেন এই উত্তেজনা। কারণ আপনি জানেন আন্দোলন সামলাতে পারবো না, তদন্ত যদি ঠিকমতো হয় আমার 12টা বেজে যাবে। তাই গোটা বিষয়টাকে গুলিয়ে দাও, সাধারণ মানুষ ভার্সেস ডাক্তার, এরকম একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি করো। গ্রামের মানুষ ভার্সেস আন্দোলনকারী, এইরকম একটা বাতাবরণ তৈরি করো। অর্থাৎ আপনি প্রভোগ করছেন, আপনি বাতাবরণটাকে উত্তেজিত করছেন, আপনি বাতাবরণকে বিষাক্ত করছেন। ডাক্তারদেরকে উপেক্ষা করে, ডাক্তার আন্দোলনকে বঞ্চনা করে, তাদের মতামতকে পরোয়া না করে, পাত্তা না দিয়ে আপনি তৈরি করছেন। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে যেমন তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না, তার পিছনে আপনার এবং আপনার প্রশাসনের হাত, ঠিক তেমনিভাবে আন্দোলনকারী ডাক্তাররা আজও পথে বসে আছে শুধুমাত্র আপনার ঔদ্ধত্য, অহংকার আর আপনার এই উদাসীনতার জন্যে। অর্থাৎ আপনি হচ্ছেন এই সমস্ত উত্তেজনা তৈরির স্রষ্টা, এজেন্ট প্রভোকেটর হচ্ছেন আপনি। আপনি তৈরি করছেন এই উত্তেজনা। আপনি চাইছেন সংঘর্ষ হোক বাংলায়, তাতে আপনার পুষাবে, তাই আপনি চাইছেন, আপনার ন্যারেটিভ তৈরি হবে। তখন আমি আগেই বলেছিলাম, আমি নবান্নতে অপেক্ষা করেছিলাম, কেউ না এলে কি করবো? সবাইকে বলছি শোনো আমার কথা, সবাইকে বলছেন আপনার কথা শোনো। যারা আপনার কাছে দাবি করছে তাদের কথা কবে শুনবেন? কে শুনবে? কখন শুনবে? নবান্ন এখন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে। আপনার নেতৃত্বে কলকাতার নবান্ন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে। মৃত বাংলার মা বোনদের সঙ্গে সেখানে সহবাস হয়।